হঠাৎ করে দেখতেছি এই ময়ূক রঞ্জন না কি একজন সাংবাদিক তারে নিয়ে কয়েকজন উঠে পড়ে লাগিয়েছে, সে নাকি চিৎকার চেঁচামেচি করে কথা কয়, সেটা কানে লাগে। তাহলে দেখ, না দেখলে কী হয়, আমি তো দেই না। আবার এদিকে সে নাকি কইছে কি ওই ধর্ম নিরপেক্ষ সেকুলার তারা নাকি বাংলা ছাড়ো, তার এটা বলার ঠিক হয়নি। সে কেউ বাংলা ছাড়বে কি ছাড়বে না সেটা তাগো ব্যাপার, সে একটু উত্তেজিত হয়ে পড়ছে বেশি। কিন্তু তাই নিয়ে যারা করছে যে ভারতবর্ষ সংবিধানে লেখা রয়েছে এটা সেকুলার কান্ট্রি, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, হ্যাঁ ছিল কবে? ছিল কবে? আমাকে যে আম্বেদকর যে সংবিধান লিখে তাকে কি সেকুলার লেখা ছিল নাকি? নাকি ধর্ম নিরপেক্ষ লেখা ছিল? এই তো ঢুকাইছে ইন্দিরা গান্ধী 76 সালের পরে, জোর করে এটা ঢুকাইছে ধর্ম নিরপেক্ষ। আর এবার আপনাকে কই, ওই এক বুড়ো দাদু দেখলাম খুব লাফালাফি করতেছে, আর একজন ওই কচি ছোড়া ওই যে কি সিপিএমের একজন রয়েছে, বাচ্চা কইরাছে ওটা, ওরাও দেখে করতেছে। কেন কমো বাপের জায়গা, এই জায়গা সেই না না। আরে ভাই, এত কথার কি আছে? ভারতবর্ষ কি সেকুলার রাষ্ট্র নাকি? যদি সেকুলার রাষ্ট্রই হয় তাহলে এবার আমার বুঝিয়ে দেন, যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে কেন সংখ্যালঘু সংখ্যাগুরু কমেন? একটা রাস্তায় আসো কমরেড, একটা রাস্তায় তো আসতে হবে, হয় বলো সেকুলার, না ধর্ম নিরপেক্ষ, আর নাহলে পরে কয়ে ফেলাও যে সংখ্যাগুরু সংখ্যালঘু এই সমস্ত কোনো জায়গা নেই। এদিকে ধর্ম নিরপেক্ষ, আবার এদিকে সংখ্যাগুরু সংখ্যালঘু, যে না ধর্মই নিরপেক্ষ। আপনাকে কথা অনুযায়ী 76 সালে ঢোকানো ধর্ম নিরপেক্ষই যখন আসল উদ্দেশ্য, তখন আবার সংখ্যাগুরু সংখ্যালঘু কিসির? একটাই আসো, যাতে আসো, খালি হাই 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 করলেই হবে কমরেড? সারা জায়গায় খালি সব বরাবরই একটা বিতর্কিত কথাবার্তা, তোমাকে কথাবার্তা মোটো ভালো লাগে না, বাংলার মানুষ তো চায় না, সেটা বুঝাই দিছে। আর লাফালাফি করে না, এবার থামিয়ে যাও, আর নাহলে একটা লাইনে আসো যে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু সবাই সমান, কোনো সংখ্যালঘু টুকু নেই। ওইদিকে সংখ্যালঘু, এদিকে ধর্ম নিরপেক্ষ, মানে কাঁঠালের রাম সত্ত্বেও সোনার পাথরের বাটি করে খাওয়া অভ্যাস তোমাকে নাকি?